গড, এতক্ষণে উবার এলো। এই যে ক্যাব পেয়ে গেছি। সামনে আমার বাপিটা বসে আছে। এই যে সামনে থেকে তোকে দেখাবো না, এরা বড় নোংরা, জানো তো নোংরা ব্লগারটা কিরকম কথা বলে। তো আমার বাপিটা এখানে বসে আছে, আমার বাবাটা এই যে। আর এই দিকটা দেখবে অবস্থা, এই পুরো ক্যাবের যে এই সিটটা পুরো মালপত্রতে ভর্তি। আর আমার বাবুটা কি করে এটা তুললো ভগবান জানে। এটাতে কমসে কম 20 থেকে 25 কিলোর মতো সামান আছে। আমি এইটাই 4 কিলো চিনিটাই তুলতে পারছিলাম না। আর এটাতে তো বিস্কুট ম্যাগি ফ্যাগি এই সমস্ত আছে। এবার বাহুবলীকে যদি আমি বলি যে বাবা দুবারে না, ওর তখন ইগোতে লাগবে, বুঝলে। বাহুবলীরা তো আমাদের মতো হয় না, ওরা দুবারে নেবে না, একবারেই তুলে নিয়ে যাবে। তো চলো বাড়ি গিয়ে কথা বলবো। কাজটা হয়েছে আর সন্ধ্যে অবধি কাজটা হয়ে যাবে। আপাতত একটা মলে এসছি, ছেলেটাকে একটু চাউমিন খাওয়াবো। আর সামনে আছে প্যান্টালুন, দেখো এখান থেকে ওর যদি কিছু জামা কাপড় পাই। এক তো জুতো খুঁজছি চতুর্দিকে, কিন্তু ওর তো 12 সাইজ বাটায় না গেলে ওর জুতো পাওয়া যাবে না। খাদিম এই অঞ্চলটায় নেই, আমি যেখানে এসছি। তোমাদের দেখাই, মলে যখন এসছি একটু ছোট্ট ক্লিপিং নিই। আর আমার ঝোড়কাক লাগছে, আমি খুব ঘুরেছি। একটা কাজ ফেঁসে গেছিলো, বুঝতে পারছো তো। 2টো কাজ ফেঁসে গেছে, তার মধ্যে একটা উদ্ধার হয়েছে। বলছে আজ সন্ধ্যে পর্যন্ত তুমি মেসেজ পেয়ে যাবে। নেক্সট কাজটা দেখা যাক কাল হয় কিনা। আর ওপরে দেখো ক্রিসমাসের হয়ে গেছে, এখানে এসকালেটার রয়েছে। আমরা ওপরে যাব, তার এখানে একটা স্মার্ট বাজার আছে, ওখান থেকে চাল এবং কিছু তেল গ্রসারি নিয়ে নেব। ছেলেকে চাউমিন খাওয়াবো। পুরো গ্রসারি নিয়ে নিয়েছি, প্রায় 20 কিলোর মতো চাল আর তোমার 4 কিলোর মতো চিনি। এইগুলোতেই আমার টেনশন হচ্ছে। লস্যি খেতে খেতে চলে যাব। আমি তো গাড়ি নিয়ে আসি না এখানে, বরাবর ওলা উবের নিয়ে আসি। দেখো কাজ করতে করতে ডান্স হচ্ছে। ছেলে মানুষ যেখানেই থাকবে, ছেলে মানুষই তো করবেই। আমি স্মার্ট বাজারে দাঁড়িয়ে আছি। বাবা আমার চেহারা দেখার মতো নয়। আমি ভীষণ টেনশনে এসেছিলাম, কাজটা হয়ে গেছে।